মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অনামিকাই এখন তুমি, তোমার পরিচয়। আমার নাম অনামিকা। কেমন আছো? কেমন আছো অনামিকা? ভুলে যাও, সব অতীত ভুলে যাও। সেই পুরনো নির্বোধ বোকা রায়পূর্ণাকে মরে যেতে দাও। কবর দিয়ে দাও তাকে। এই অনামিকাই এখন তুমি, তোমার পরিচয়। আমার কিন্তু মাথার পেছনেও দুটো চোখ আছে, আর সেই চোখ দুটো দেখতে পাচ্ছে পর্দার বাইরে দুটো মুখ উকি দিচ্ছে। তা তারা নিউ আন্টির কাছে না এসে বাইরে থেকে উকি ঝুঁকি দিচ্ছে কেন? ভয় পাচ্ছে নাকি? এসো বলছি, ভেতরে এসো, সামনে এসে দাঁড়াও। আমার নাম কি বলো তো নিউ আন্টি? হুমা, তোমাদের সঙ্গে তো আলাপ হলো আমার, আর নাম মনে রাখবো না? বলো না কি নাম আমার? কেন? তোমার নাম তোজো। তুমি মিস্টার তোজো, আর তুমি তুমি ম্যাডাম তোতা, তাই তো? তুমি আমাদের নাম কি করে মনে রেখেছো? তোমার নিজের নামই তো মনে নেই। হয়তো নিজের নাম মনে রাখার ইচ্ছেই করেনি, তাই ভুলে গেছি। দুধ তা আবার হয় নাকি নিজের নাম মনে রাখতে ইচ্ছা করে না? তাহলে ভুলে গেলাম কেন? তুমি তো ভারী অদ্ভুত কথা বলো নিউ আন্টি। আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়ো এখন। আমার নাম ভুলে যাওয়া, মনে রাখা এসব না হয় থাক। তাহলে আমরা কি নিয়ে গল্প করব? কেন? তোমাদের গল্প বলবে। আচ্ছা, এই যে আমি তোমাদের বাড়িতে আছি, এখনো পর্যন্ত তোমাদের ভালো নামগুলোই তো আমি জানি না। অনামিকা কথা বলছে, অ্যাটলিস্ট তোজো আর তোতার সাথে কথা তো বলছে, অন্য সময় তো চুপই থাকে। তুমি কি জিজ্ঞেস করেছো আমাদের ভালো নাম? তোমার মনে থাকবে? চেষ্টা করব, মনে রাখার চেষ্টা তো করব। তুমি তো সারাদিন শুয়ে থাকো, ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলো, তারপর আবার শুয়ে পড়ো। তোমরাও তো আমার কাছে আসো না। সেই যে সেদিন আমাদের মধ্যে এত কথা হলো, তোমরা বললে তোমরা আমার সঙ্গে এসে খেলা করবে, তারপর এলে কোথায়? মা বলেছে আমরা যদি তোমার কাছে আসি আমরা ব্যথা লাগিয়ে দেব। আচ্ছা তুমি বলো তো, আমরা কি এতই ছোট? না না, একেবারে না। অন্যায়, ভারী অন্যায় করেছে। এই কথাটা বলেছে? তোমরা তো বিরাট বড়, তোমরা ছোট নাকি? মায়ের এই কথাটা তোমরা একেবারে শুনবে না, কেমন? যখন মন চাইবে তখন এই ঘরে চলে আসবে, আমার সঙ্গে এসে খেলবে, বুঝেছো? আচ্ছা নিউ আন্টি, তুমি কোনো গল্প শোনো। আমার সব গল্প ওই নামটার মতো হারিয়ে গেছে।
বলো না। আচ্ছা, আমি তো শুনলাম তোমরা তোমাদের দাদুর কাছ থেকে অনেক গল্প শোনো, তা তার মধ্যে থেকে একটা গল্প আমাকে শোনাও। না না, দাদুর গল্পগুলো তো খুব বড়, তোমার মনেই থাকবে না। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে তোমার যে গল্পটা মনে আসছে তুমি সেটাই বলো। তাহলে তোমার কোন গল্পটা শোনাই বলো তো? তুমি সিন্ডারেলার গল্প জানো? তুমি বলো, আমি শুনি, কেমন? ডক্টর আঙ্কেল আজকে সকালবেলা একটা খুব ভারী অদ্ভুত কথা বলছিলেন। কি বললেন যে অনামিকা যে কাগজ পেনে এতদিন কিছুই লেখেনি, তাতে নাকি বোঝাচ্ছে যে ওর নাকি অতীতকে মনে করার খুব একটা ইচ্ছে নেই। সেটা কেন হবে? দেখো, এটার দুটো কারণ উনি বললেন। প্রথম কারণটা হচ্ছে যে ওর অতীতটা এতটাই ট্রমাটিক ছিল যে সাবকনশিয়াস মাইন্ড এটা মনেই করতে চাইছে না। আর না হলে কি? চুপ করে আছো কেন অঞ্জন, বলো। দেখো, খারাপভাবে নিও না। দ্বিতীয় কারণটা যেটা উনি বলছেন সেটা হচ্ছে অনামিকার হয়তো অতীতকে মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ ওর সবটা মনে আছে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা দিনের পর দিন আমাদের সকলের সাথে অভিনয় করছে। তুমি মেয়েটা মুখের দিকে তাকিয়ে দেখেছো? ওরকম একটা নিষ্পাপ মুখের একটা মেয়ে, সে আমাদের সবার সাথে অভিনয় করে যাবে? অসম্ভব, এটা হতেই পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। আরে বাবা, আমি কি আমার কথা বলছি নাকি? দেখো, কেন কি বৃত্তান্ত এসব আমি তো কিছু জানি না। ডক্টর আঙ্কেল আমাকে যে কথাগুলো বললেন আমি সেগুলোই শুধু তোমাকে বলছি। দেখো, উনি বলছেন এটা একটা সম্ভাবনা, মানে হতেও পারে, আবার ভুলও হতে হ্যাঁ, পারে। আমি বলছি উনি ভুলই বলেছেন, উনি ভুলই বলছেন। শোনো, আমি একজন মেয়ে, হ্যাঁ, আমি না ওর চোখের যন্ত্রণাটা দেখতে পারি, বুঝতে পারি। ও সব সময় মনে করার চেষ্টা করে। আচ্ছা তুমি বলো না, তুমিও তো ওকে দেখেছো, বলো এটা সবসময় কিরকম চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে দেখলেই বোঝা যায় ও একটা ভালো পরিবারের শিক্ষিত মেয়ে। তুমি বলো তো, ওর মতন একটা শিক্ষিত মেয়ে এরকম একটা অচেনা পরিবেশে, অজানা লোকজনদের মধ্যে কেন নিজেকে অ্যাডজাস্ট করতে যাবে, তাও আবার নিজের লোকজনদের ভুলে? এটা অসম্ভব, এটা হতেই পারে না। থাকলে নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। তো সে হতেই পারে। আচ্ছা, আমি কি ভাবছিলাম জানো তো, মানে রঞ্জনী আমাকে বলছিল যে আমরা যদি ওর একটা ছবি তুলে কাগজে একটা বিজ্ঞাপন দিই কেমন হয় বলো তো? দেখো, আমার কি মনে হয় জানো তো, এখন এসব করলে না এই উল্টো পাল্টা লোকদের উৎপাত শুরু হবে। বরং বলি কি, কিছুটা দিন ওকে একটু সময় দিই, একটু সুস্থ হয়ে উঠুক, তখনও যদি ওর না মনে পড়ে তাহলে না হয় আমরা তখন এরকম চেষ্টা করে দেখবো। ততদিন পর্যন্ত মেয়েটাকে প্লিজ একটু শান্তিতে থাকতে দাও তো। জো হুকুম মেরি আঁখ। তুমি যেটা বলে দেবে তার উপরে তো আমার কিছু বলারই থাকতে পারে না। ঢং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।